আজকে আমরা ছানা দিয়ে একটি নতুন রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। তার জন্য লাগছে ফ্রেশ দুধ, আর দুধটাকে আমরা ছানায় পরিণত করব। তার জন্য আমাদের পাতিলেবু কিছু নিয়ে নিতে হবে। আর দুধটা জাল দিতে বসিয়েছি, তো জাল দেওয়া হয়ে গেলে তার মধ্যে পাতিলেবুর রস আমরা দিয়ে দেবো ছানাটি তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন আমরা একটি পাতিলেবুকে হাফ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে পাতিলেবুর রসটা আমরা গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে দুধটা ফেটে গিয়ে ছানায় পরিণত হয়ে যাবে। এর থেকে আমরা ফ্রেশ ছানাটা পেয়ে যাব। আপনারা চাইলে দোকান থেকেও ছানা আনতে পারেন, কিন্তু বাড়িতে তৈরি করলে সেটার স্বাদ, গন্ধ অবশ্যই দোকানের থেকে হেলদিও হবে। তো যাই হোক, আমরা আবার মেইন রেসিপিতে চলে আসি। আমাদের দুধের মধ্যে লেবু দেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন যত ফোটানো হচ্ছে দুধটাকে সেখান থেকে ছানা তৈরি হয়ে যাচ্ছে। দুধটা ফেটে ছানা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভেসে উঠেছে। দেখতেই পাচ্ছেন ছানা আর জল দুটো আলাদা হয়ে গেছে। এরপর এটিকে আমরা ছেঁকে নেব ছাঁকনির মাধ্যমে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, আপনারা চাইলে ছানা তৈরির পাউডারও ইউজ করতে পারেন পাতিলেবুর বদলে। কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই ছানার জলটা খুব উপকারী হয়। আর এই ছানার জল দিয়ে আটা মাখলে আটার রুটি খুব সফট হয়। তো আশা করি ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো। আর এখন আমরা ছানাগুলোকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে লেবুর টক ভাবটা বেরিয়ে যায় ভালোভাবে। এরপর ছানাগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে রেখে নিয়েছি শুকনো করে। এই রেসিপিটি করতে আমাদের আর যা যা লাগছে সেগুলি হলো বিনস লাগছে। বিনসগুলিকে আমরা এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট আকারে, আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন। আর নিয়ে নিচ্ছি গাজর, গাজরগুলোকেও একটু ছোট ছোট কিউব কিউব আকারে আমরা কেটে নিয়েছি। আর লাগছে পটল, পটলগুলিকেও আমরা একটু ছোট ছোট 4টে টুকরো করে নিয়েছি একটা পটলকে। বুঝতেই পাচ্ছেন রেসিপিটি খুব হেলদি হতে চলেছে, প্রচুর সবজি পড়ছে এটার মধ্যে। আর লাগছে আলু, কিউব কিউব করে কাটে নিয়েছি। এই রেসিপিটি বাচ্চাদের খুব ভালো লাগবে, কেননা বাচ্চারা অনেকেই সবজি খেতে চায় না। এইভাবে তাদের সবজি খাওয়ানো যেতেই পারে। বাচ্চা থেকে বয়স্ক সবার মুখে স্বাদ ফেরাতে এই রেসিপিটি অনবদ্য। আর লাগছে নারকেল, নারকেলটাকে আমরা কুড়িয়ে নিয়েছি। আমরা এখানে হাফ ফালি নারকেল ব্যবহার করেছি। তো ইনগ্রিডিয়েন্টসগুলো আরেকবার দেখে নিন। সবকটা খুবই সামান্য, কিন্তু খুব সুস্বাদু আর খুব হেলদিও। সবজিগুলো মোটামুটি দেখে নিয়েছেন। এরপর চলে আসি মশলাগুলোতে। মশলা বলতে এই চারু মগজটা আমরা ইউজ করছি। আর লাগছে পোস্ত সামান্য। চারু মগজ আর পোস্ত দুটোই খুব ঠান্ডা জিনিস, যা আপনাদের অনিদ্রার রোগকে দূর করবে। আর লাগছে ছোট এলাচ, দারচিনি। এগুলি ব্যবহার করা হচ্ছে সুন্দর একটা গন্ধ আনার জন্য। এর সাথে আমাদের আরও যে মশলাগুলি লাগছে, গোটা জিরে, গোটা কাঁচা লঙ্কা আর আদা কুচি।
এরপর এইগুলিকে সবকটি ইনগ্রিডিয়েন্টস আমরা একটু শিলনোড়াতে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিং গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারেন। কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে, চারুমগজ, পোস্ত সবকটি মশলাকে একসাথে আমরা শিলনোড়াতে ভালো করে বেটে নেব। আমাদের বাটনাটা বাটা হয়ে গেছে, খুব মিহি পেস্ট হয়েছে। এর সাথে আমরা একটু নারকেলও বেটে নেব। আমাদের সব বাটাবাটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব ঘন একটা থিক পেস্ট হয়েছে। এরপর আমরা ফোড়ন দিয়ে নেব তেলে। ফোড়নের জন্য সর্ষের তেল ব্যবহার করছি। তার মধ্যে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা দিয়ে একটু ফোড়নটা দিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমরা ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেবো ভাজার জন্য। তার মধ্যে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ। বেশি হলুদ দেব না, তাহলে তরকারিটা বেশি হলুদ হয়ে যাবে। আলুগুলো একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা পটল। এরপর আলু আর পটল একসাথে ভাজতে থাকবো। একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব বিনস আর গাজর ছোট ছোট করে কেটে রাখা। এবার সবকটা সবজিগুলো একসাথে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর কালার এসছে সবজিটার, দেখেই বাচ্চারা অ্যাট্রাক্টেড হয়ে যাবে আর বড়রা তো হবেই। এরপর আমরা এর মধ্যে দিচ্ছি আমাদের হোমমেড ছানা। এরপর আমরা ছানাগুলিকে খুন্তির দ্বারা একটু কুচি কুচি করে নিচ্ছি, একটু ভুজি যেটাকে বলে, কেটে কেটে। তারপর সব কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব আগের থেকে তৈরি করা সেই পেস্টটি, চারুমগজ, পোস্ত, আদা, লঙ্কা আর কোকোনাট নারকেলের পেস্ট। পরের মধ্যে স্বাদ অনুযায়ী আবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর স্বাদ গন্ধ বাড়িয়ে দেওয়ার জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি একটু থেতো করে। এতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। সব রান্না হয়ে গেলে উপর দিয়ে শুধু ছড়িয়ে দেব আর একটু নেড়ে চেড়ে ব্যাস আমাদের এই ছানার ভুজিয়াটি আপনারা রুটি, লুচি আর পরোটা তিনটে দিয়ে খেতে পারবেন, খুব সুন্দর লাগবে খেতে। তো এই নতুন রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর রঙে বঙ্গে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন অন করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।